আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক কী থাকছে নিউজে। প্রেমের টানে ভিয়েতনামি তরুণী এবার চাঁদপুরে। এবার প্রেমের টানে বাংলাদেশে এলেন ভিয়েতনামি তরুণী। প্রেমিক চাঁদপুরের যুবক আলমগীর, বয়স ৩৫, প্রেমিকা টিউ থিতু, বয়স ৩০। ভালোবেসে এরই মধ্যে সংসারও পেতেছেন তারা। ভিয়েতনামে এই কন্যা বাংলাদেশি যুবক আলমগীরকে ভালোবেসে এদেশে সংসার পেতেছেন। ভালোবাসার সূচনা মালয়েশিয়ায় হলেও প্রেমিক যুগল এটিকে বাস্তবে রূপ দিতে ছুটে আসেন দেশের বাড়িতে। মানুষের বিড়ম্বনা এড়াতে দীর্ঘদিন থাকেন তারা লোকচক্ষুর আড়ালে। সম্প্রতি প্রেমিক যুগল তাদের এলাকায় রাস্তায় ঘুরে উপস্থিত জানান দিলেন উৎসুক মানুষ ও গণমাধ্যম কর্মীরা খুঁজতে থাকেন হ্যানয় টু শাহরাস্তি প্রেম কাহিনী। শাহরাস্তি উপজেলার পৌর শহরের ৮ নং ওয়ার্ডের লদের বাড়ির মৃত মোবারক হোসেনের ছেলে মোহাম্মদ আলমগীর হোসেন ১০ বছর আগে জীবিকার প্রয়োজনে মালয়েশিয়ার জোহর বারুতে পাড়ি জমান। সেখানে চাইনিজ কোম্পানি মিতরিয়া এসটিএ একতে চাকরি জুটিয়ে নেন। এভাবে দেশ বিদেশ মিলে চলতে থাকে তার জীবন। আলমগীরের বাড়িতে সরেজমিনে গিয়ে জানা যায় তার মা খোদেজা বেগম পুত্রবধূ টিউথিতিকে নিয়ে আনন্দে রয়েছেন। শাশুড়ির কথা বলার ইশারা পেয়ে মিষ্টিভাষী পুত্রবধূ টিউথিতু ইংরেজিতে হ্যানয় ঢাকা শাহরাস্তি পর্যন্ত আসার প্রেম গল্প শুরু করেন। টিউথিতু জানান ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বাকান থানার ওয়েন তোং মহল্লায় তার জন্ম। সেখানে বাবা মৃত চি ইউ তাই, মা টিউথিতু নিয়াত ও ৪ ভাই ৩ বোনের মাঝে থেকে মাধ্যমিক স্তরে শিক্ষা শেষ করেন তিনি। এরপর একসময় বড় ২ ভাই সড়ক দুর্ঘটনায় মারা যান। এতে পরিবারটিতে নেমে আসে চরম অভাব ও হতাশা। তখনই সবার আদরের ছোট মেয়ে থিতু পাড়ি জমান মালয়েশিয়ার জোহর বারুতে। সেখানে ২০০৬ সালে চাইনিজ ইলেকট্রনিক কোম্পানি মিতরিয়া এসটিএ টুতে সিএমএম পদে ১,৭০০ রিঙ্গিতে বেতনে যোগ দেন। আলমগীর আর থিতুর ফ্যাক্টরির পাশাপাশি হওয়ায় দুজনে দেখাদেখি হতো। এই দেখাদেখির এক পর্যায়ে দুজন একে অপরকে ভালোবেসে ফেলেন। ওই ভালোবাসার প্রথম কথা হয় ২০১৬ সালের মে মাসে। এ কথা বলা বলি প্রেমের গভীরতা যেন একদমই সই ছিল না। ওই শুভ কাজ সারতে টিউথিতু ইসলাম ধর্ম গ্রহণ করে নূর আমিনা নাম পরিবর্তন করে। জুন মাসে তারা বসে পড়েন বিয়ের পিঁড়িতে। এভাবে চলতে থাকে দুজনার সংসার। কিছুদিন গড়াতেই আমিনা বুঝতে পারেন তিনি মা হতে চলেছেন। সমস্যা ঘটে এদেশে বাচ্চা হলে অনেক রিঙ্গিতে দিতে হবে মালয় সরকারকে। ওই টাকার চাপ সামলাতে গত বছরের ২০শে ডিসেম্বর তার ঢাকা অবস্থান নেন। সেখানে দীর্ঘদিন থাকার পর সম্প্রতি গ্রামের বাড়ি শাহরাস্তিতে ফিরে আসেন। আসার দিন হাজার হাজার মানুষ বিদেশি বউকে এক নজরে দেখতে ভিড় জমায়। চলতি বছরের ১৭ই মার্চ তিনি ছেলে সন্তানের জন্ম দেন। তার ওই ১ মাস বয়সী বাচ্চার নাম আবিদ হাসান শিহাব। এদিকে স্বামী আলমগীর গত ২৭শে মার্চ জীবিকার প্রয়োজনে মালয়েশিয়া উড়ে যান। আমিনা জানান তিনি মূলত চাইনিজ খাবারে অভ্যস্ত। এরপর বাংলা খাবার মানিয়ে খাচ্ছেন। পানি হিসেবে মিনারেল ও নাস্তা বলতে ফলমূল মুখে তুলেছেন। তার বড় সমস্যা ভাষা। পরিবারের অন্য সদস্যরা ইংরেজিতে দখল না থাকায় দিন কাটে কথা না বলার কষ্টে। এরপর বুদ্ধিমতী আমিনা আকার ইঙ্গিতে সবাইকে সামলিয়ে নিচ্ছেন। স্বামী আলমগীরের সঙ্গে ইমুতে যোগাযোগের মাধ্যমে ও বাচ্চা শিহাবকে বুকে জড়িয়ে বাকি সময় পার করছেন তিনি। এছাড়া তিনি হ্যানে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন ভালোভাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।